এই মধ্যপন্থী জোটটাকেই আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং ঐক্য ওটাকেই আরেকটা ফরম্যাটে আপনি বলতে পারেন মধ্যপন্থী জোট। কারণ আমরা মনে করছি যে বিগত 10 বছরে যে নতুন রাজনৈতিক দলগুলো হয়েছে, এই দলগুলো কিন্তু কিছুটা সেন্ট্রিস্ট মনোভাব থেকেই তৈরি হয়েছে। মানে খুব ডান দিকেও ঝুঁকে যায় নাই বা খুব বাম দিকেও ঝুঁকে যায় নাই, কিছুটা বাম থেকে তারা সেন্টারের দিকে ঝুঁকেছে বা ডান থেকে কিছুটা মানে বাম হয়ে সেন্টারের দিকে ঝুঁকেছে। এই ধরনের দলগুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি, যাদের কাছে অ্যাকচুয়ালি আমরা বলি, আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এরা কিন্তু একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা নতুন রাজনৈতিক চর্চার কথা বলেছে। আপনি যদি এনসিপির কথা বলেন তাহলে দেখবেন এনসিপি একটা বাংলাদেশ 2.0, অর্থাৎ একটা নতুন বলা যায় যে রাজনৈতিক ব্যবস্থাপনার কথা বলেছে। গণ অধিকার পরিষদের কথা যদি আপনি ধরেন তাহলে দেখবেন তারা অধিকার কেন্দ্রিক একটা রাজনীতির কথা বলেছে। আর আমাদের এবি পার্টির কথা যদি আপনি ভাবেন তাহলে আমরা সমস্যা সমাধান কেন্দ্রিক একটা অধিকার কেন্দ্রিক কল্যাণ রাষ্ট্রের কথা আমরা বলেছি। ঘুরে ফিরে সবার বয়ানের মধ্যে আপনি দেখবেন সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের কথাগুলোই এসেছে। সেই আলোকে আমাদের মধ্যে একটা সিমিলারিটি আছে চিন্তার, আমাদের রাজনীতির পথের মধ্যেও একটা মানে সামঞ্জস্যতা আছে এবং একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের একটা বিরাট ঐক্য ছিল, বন্ধন ছিল। তো আমরা সেটাকে কেন্দ্র করে এবারে নির্বাচনে একটা জোট, সেটা মধ্যপন্থী জোট বা আপনার জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং ঐক্যকে কেন্দ্র করে জোট আপনি বলতে পারেন। কারণ আপনি জানেন যে বিএনপি যে একটা আন্দোলন করেছিল, সেখানে তাদের একটা জোট ছিল এবং তাদের সমমনা একটা লুজ একটা অ্যাসোসিয়েশন ছিল। আমরা কিন্তু ওই কোনো অ্যাসোসিয়েশনে বা কোনো জোটে আমরা অংশগ্রহণ করি নাই, কারণ আমাদের দলটা যেহেতু নতুন ছিল, আমরা চেয়েছিলাম কোনো জোটের সাথে সম্পৃক্ত না হয়ে স্বতন্ত্র ধারায় একটা আন্দোলন তৈরি করার জন্য। বিএনপির কর্মসূচির সাথে পাশাপাশি আমাদের স্বতন্ত্র ধারার কর্মসূচিটা ছিল। তো বিএনপি যেটাকে বলে যুগপথ জোট, সেই যুগপথে আমরা ছিলাম না, এখনও আমরা নাই। তো বিএনপির একটা কমিটমেন্ট ছিল যে এই যুগপথ আন্দোলনে যারা তাদের সাথী ছিল তাদেরকে নিয়ে তারা নির্বাচনও করবে এবং একটা জাতীয় সরকারও করবে। ফলে বিএনপির সাথে আমাদের এই আলোচনাটা এখনও শুরু হয় নাই বা আমরা সে ব্যাপারে খুব বেশি আগ্রহী এটা বলা যাবে না, কারণ আমরা আগে থেকেই এটার ব্যাপারে আগ্রহী ছিলাম না। আর ইসলামিক রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে কোনো জোট হলে আমরা আগেই বলেছি যে এই ধর্মীয় রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে যদি কোনো জোট হয়, এই জোটগুলো বাংলাদেশের রাজনীতিতে বা ভোটের রাজনীতিতে খুব ভালো ফল বয়ে আনে না। তবে এমন কোনো জোট যদি হয় যেটা মধ্যপন্থী রাজনীতির জোট, সেখানে যদি ধর্মীয় দলগুলো আসে তাহলে সেটাতে আমাদের কোনো অসুবিধা নেই, আপত্তি নেই। আমরা এই ধরনের একটা চিন্তাই করছি, মানে আমাদের প্রায়োরিটিটা থাকবে এই মধ্যপন্থী জোটটাকেই আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি।